বলছি কাজে যাবো, আমার সন্তান করে তুই পরে আমার যার সামর্থ্য গুলোই তো তাই আমার খরচ দিত। আমার বিয়ে হয়েছে বলেছেন, আমার গ্রামের মানুষও জানে। ওরা টিকটকে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কে কতটা করুণ পরিণতি হতে পারে সেখানে সেই তরুণী বর্ণনা প্রদান করেছে, অন্যদিকে সেই যুবক বর্ণনা প্রদান করেছে। সেই টিকটকে পরিচয় এমনকি প্রেমের সূত্রপাতে যেভাবে সেই করুণ পরিণতি, অপহরণ, নাটক, এমনকি যেভাবে রহস্য দেখা দিলে সেখানে যেভাবে একে একে সেই বিষয় নিয়ে তৈরি হয় ঘনীঘটা, এমনকি এক পর্যায়ে যেভাবে সেই বিষয় নিয়ে রহস্য উন্মোচন। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। আমার শাশুড়ি আমার অনেক জ্বালা যন্ত্রণা করতো। তারপরে আমার হাজবেন্ড দেশের বাইরে আজে বাজে কথা বলতো আমার নামে, মানে খারাপ সম্বন্ধে। আমার হাজবেন্ড এই সমস্ত খারাপ আজে বাজে কথা বলতো, আর আমার হাজবেন্ড আমার সাথে খারাপ আচরণ করতো বলতো। তারপরে বলতো আমার হাজবেন্ড যে তুমি আমার সাইডে দাও, কিন্তু আমি তোমার সাইডে দিব। হ্যাঁ, এমন কইরা টাকা পয়সা খরচা দিয়ে আমারও দিত না, আমার 2 বাচ্চারও দিত না। একটা ছেলে আমার, একটা মেয়ে। আমার ছেলে মেয়েও, আমার শ্বশুর শাশুড়ি, আমার নন্দেরা আমার কাছে আমার বউয়ের টানে, এরা আমার বউয়ের টানে আমার সন্তান করো দূরে নিয়েছে। তারপরে এরা কয় আমার ভূত আমি দেখতাম, আমার সন্তান দেখতে পারি না। আমার দেশের বাইরে আমার স্বামী আমার টাকা পয়সা দেয় না, বাপ মায় যা বলে তাই শুনে। বলে যে আমার নামে বলে ওর বাপ মায় মানুষের কাছে, লোকের কাছে বইলে বেড়া যায়। ছেলে বলে সব টাকা পয়সা কামায় আমার কাছে দেয়, কিন্তু আমার কাছে 1 টাকাও দেয় না, আমার সন্তানও দেয় না। বলে ইদানি আমি বলছি কাজে যাবো, আমার সন্তান করে তুই পরে আমার যার সামর্থ্য গুলোই তো তাই আমার খরচ দিত। আমার বিয়ে হয়েছে বলেছেন, আমার গ্রামের মানুষও জানে, ওরা সাক্ষী দেবো। আমার বিয়ে হয়েছে উদ্যায়, আমার শ্বশুর শাশুড়ি আমার দেখতেই পারে না। আমরা রিলেশন করে বিয়ে করছিলাম। ও আবার একটু নিয়ে অন্য টাইপের, ওর বাপ মার কথা, ওর বোনের কথা উনি, কিন্তু আমার মানে আমি যে ওর বউ, এক সময় আমার কথা কয়, কিন্তু ওর বাপ মার লেগে পারে না। এর বাপ মায়ের অনেক চাপ দেয়, কিন্তু টাকা পয়সা ওর বাপ মার নাম ওই পাড়ায়। আমার যে বিয়ে করছে একটা নাক ফুলো আমার দেয় না। আমার বাপে আমার এই 2টা সন্তান মানুষ করছে। ওর বোনের আর ওর মায়ের ষড়যন্ত্র, ওর বোনের জামাইরা লগে আছে, কিন্তু ওই দেশের বাইরে দেখে ওরা যাও নাই তাই কয় আমি বলে খারাপ। এইগুলো আমি আর চাইলে দিতাম। আমার ভূত আমি দেখতাম, সন্তানে আমার দিত না। তাই আমার ভূত আমি দেখছি আমার মন মতো করে, আমি যারা পছন্দ করছি আমি তার সাথে বিয়ে হয়ে এসে উঠছি। কে জানাই দিছি আমি, আমার বাপ মাই জানে না এই গেছে আমার বিয়ে হয়েছে 2 দিন, মানে মামলা হওয়ার আগে জানতো না, মামলা হয়ে গেছে, হওয়ার পরে জানছে, যে এখন জানছে আমার আব্বু যে আমার বিয়ে। টিকটকে পরিচয় হয়েছে, হ্যাঁ নক দিছে আগে। তারপরে মেসেজ করতে চাইছে, আমি 2 দিন না করছি। তারপর কইছে আমি করতে পারবো বন্ধুত্ব হিসাবে। 2 দিন মেসেজ করার পরে হেলা কইছে যে বন্ধুত্ব না, আপনারা ভালো লাগছে, আপনার লাগে আমি রিলেশন করতে চাই। রিলেশন করতে করতে কয়দিনই কইছে, হ্যাঁ মারে কইছে যে পছন্দ হয়েছে সামনাসামনি দেখা করো। তা আমি কইছি যে সামনাসামনি দেখা করতে পারতাম না, আমার কাছে টাকা পয়সা নাই গিয়া। দেখা গেছে টেয়ার নিয়ে 200 টাকা, আমি তুমি ইয়া দেখা করো। আমি তাও আমি রাজি হইনি, আমি যাইতাম না। পরে এলা যাই নাই দেখে, হ্যাঁ আবার 2 দিন পরে আবার হ্যাঁ নিজে ইচ্ছা কইরা হ্যাঁ দেখা করতে আইছে, আমি নিজে যাই নাই গিয়া। পরে এই 9 মাস হইব। বিয়ার 15 দিন আগে এটা নরসিংদী হ্যাঁ বলছে জিলি গেছে বাপের বাড়ি, বাপের বাড়ি। হঠাৎ আপা আম্মা আমার নোনা মাইয়ার বাড়ি যাইব বেলদি, হঠাৎ করে আইয়া তো যাবি যা। তখন কয় আমার ছোট মায়ের লগে লিয়ে যাইতো, তো লগে লিয়ে যাইতো কইছে। আবার একটু থুম ধরছে, কয় না লগে লিয়ে যাইতো আমি একলি যাবো। কইছে না হ্যাঁ লগে লিয়ে যা, লগে আবার সমান আয় ভরিস বেড়াবি আয় ভরবি, এটা কইছে। পরে যাই না, পরে আবার বাইক দিয়ে কই আইয়া পরে খাইছে হজাম কইয়া গিয়ে আমার বেলদি গিয়ে আমার বাইক আমার মায়ের এনে খাইছে, খাওয়াইয়া দাওয়া কইরা কয় নাতি রে তুই আমি 3 মিনিট বাবা, 3 মিনিটে বাইদে আমি আয়া ভরমু বাবা, আমি আয়া ভরমু 3 মিনিট, তুমি বসো আমি আয়া ভরমু, তুমি থাকো। এটা কইয়া সারাদিন গেল নাই, এর খবরই নাই। পরে আমার মাইয়া বারসায় পরে বাইতে এসে কি গো বউ কই কয়েন তেনে বেড়ানো কোন কুকুর বাইর যাইব, কে ব্যাগ দিয়ে কাপড়ের ব্যাগ দিয়ে মনের ব্যাগটা হেন দিয়ে কে 3 মিনিট টাইম সে গেছে আর আয় না। তখন আমি আয় না লাহের বাইক গেলাম আলুর দিয়ে বাইক আমার খোলার হোর বাইক
কেউ সন্ধ্যাবেলা আপনার মায়া গেল বেড়াইতো কি আপনার মায়া এখনো বাইক ফিরে নাই, এটা কোনোই হ্যাঁ কোনো হ না কয় গেছে ফুবুর বাইক মাইয়ারা হ্যাঁ বউ কয় হ্যাঁ ফুবুর বাইক গেছে, তো ফুবুর বাইতে গেছে, তো আমরা তো একটা ইয়ের মধ্যে আসতে আইতো না কে ফুবুর বাইক যাইব কে, এবারে বাইক ফিরে আয় পড়বো। যাক গেল, যাওয়ার পরে কয়দিন বা চুপ করে কিছু কয় না, তখন আমরা একটা জিটি করলাম, জিটি করছি থানায় গিয়া, তখন হ্যাঁ করছি গেন্দা গিয়া আমগরে একটা মামলা করে লাইছে, গুম মামলা লাইছে, আমরা গিয়া গুম মামলা করছে, করার পরে আইছে সেনাবাহিনী 4 গাড়ি সেনাবাহিনী এতে আছে, ওখানে আমরা সিসি ফুটেজ তুলছি, আবার এই সিসি ফুটেজ তুললে আমরা সেনাবাহিনীর এতে আইছি, আমাদের মোবাইলও আছে, বেড়াইতে অভিযোগ করে গেছে আমরা গুম করে লাইছি, এই যে সিসি ফুটেজ আমাদের এই সিসি ফুটেজ এবার সেই পরে আমরা পিছাতে আমরা হরানি পাই না, পরে পাইলাম জানতে কইটা যেন বিয়া দিছে, পরে আমরা পাইয়া লোকজন লইয়া মানুষ পরে আইছি, আবার বাইক গেছে আবার পুলিশ লইয়া হেন জেরা করছি, জেরা করার পরে আবার বার হয়ে গেছে, এখন আবার আমগো পিছে আমগরে আবার আটকাইছে পুলিশ, জেরা করছে ফরাচ্ছার জেরা করছি, আবার আমগরে তুই আনতে নাই আবার কাম করে, তখন এবার বালাগড়া ঠালারা সুর তারতি না, তখন জন্মসে বাড়ি ঘর শুধু ডেট ছাড়া করামু, কেমনে থাস দেখমু দেশ এই আগুন লাগাই দিমু, মানে নানান কথা, মানে হোম খুন্তি করবে আর বলা পাই না আছে, আমার বাড়িতে আমি একটাই খালি আমার বউডার আমি বন্ধের মাঝে বাড়ি, এইবারে সে গেল গা, যাওয়ার পরে আমরা লোক দাবার খুঁজতে এই যেমন আল্লাহ দিলে পরে এনে পাইলাম, এই আই আবার লোকজন লয়ে আমরা যেমন এনে ধরছি, আমাদের বাড়ি থেকে 4.5 লাখ টাকা 3.5 ভরি স্বর্ণ, আমার পোলার আইডি ব্যাংক কার্ড সব ওর নামে, খাই হয় বাপের বাড়ি থেকে গেলে আমার সব লয়ে বলছে, ওর নামে টাকা আসে বিদেশ থেকে সব, তুই শুধু মানুষ দুইটা এই দুইটা আমার নাতি তুইয়া সে গেছে না কোলা পাই না কিছু নাই, এই 3টা বিয়ে পর্যন্ত 3টা বিয়ে দেওয়া হয়েছে স্যার, আমার পোলারও বিদেশ শেষ, আমার পোলার অবস্থা সিরিয়াস। টিকটকে পরিচয়, সেখান থেকে সেই প্রেমের সূত্রপাত, এমনকি এক পর্যায়ে যেভাবে দেখা, এমনকি সেই বিষয় নিয়ে পরিবারকে জিম্মি করা, এমনকি অপহরণের নাটক, সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপে উঠে এসেছে, সেখানে স্বামীর সংসার, এমনকি সেই স্ত্রী জেনাকে, এমনকি পরিবারের মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। অবশ্যই সেখানে সেই পরিচয়, নিজের স্ত্রীর সন্তান, এমনকি পরিবার রেখে সেই সম্পর্কে যেভাবে করুণ পরিণতি হয়েছে, অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।